ম্যাথ 18 আসবে আর 12 মার্ক হচ্ছে থিওরিটিক্যাল। আশা করি ডেরিভেশন সেগুলো 18 মার্কের বাইরে থেকে দিবে। সেইটাই কারণ ম্যাথের ভিতরে 18 মার্ক না ঢুকানোই ভালো। আর স্যারের এইটাও চিন্তা করা উচিত। আমি তো দেখলাম এবার রেজাল্ট তেমন একটা আমাদের ক্লাসে ভালো না। হ্যাঁ, আচ্ছা, তো এসি আমার মনে হয় কি 86 সেটা। আমরা যদি করি এসিতে তো চিত্র দিয়ে দেখছি ভরাই রাখছে। এসি তো 26। আচ্ছা, তার আগে এখান থেকে দেখি ফার্স্টে দেখা স্টার্ট করি। এবার হচ্ছে এগুলো সব ইন্ডিভিজুয়াল। এখন তো নিলাম একটা সাথে আরেকটা, না হচ্ছে শুধু রেজিস্টার হ্যাঁ নিয়ে দেখবো, শুধু ইন্ডাক্টর, শুধু আর এখানে আমি এসি ভোল্টেজ দিয়ে দেবো দেখার জন্য যে কিভাবে কাজ করে। তো তুমি হচ্ছে নর্মাল যদি একটা করো, এসির ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে এখানে এটাকে যদি আমি এই করে মনে করো টি এর জন্য গেছে, কি হচ্ছে এটা আই কিভাবে আসবে, আই দেখো এভাবে আসবে। এবার মোটামুটি আই আমাদের সেম থাকবে। তো বি এর জন্য আমরা চেক করে দেবো, বি দেখা যাবে এভাবে আসে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে পরে আসে আর কি, সেগুলো আমরা আস্তে আস্তে জেনে দেবো। এখানে আমরা কি দেখছি, ফার্স্ট হচ্ছে আই এন্ড বি হচ্ছে সেম পেজ। এটা হুম আমরা কিভাবে পেলাম, প্রথমত এটা একটা পর্যায় গতিমত হচ্ছে। তো আইটা হচ্ছে আমাদের এভাবে যাচ্ছে, এখানে কজ ফিল্ড দেখতে পাচ্ছি, আবার সাইন দিয়ে দেখতে পাচ্ছি। আমরা এখানে কজ দিয়েছি আর সাইন করে দিয়েছি। তাহলে সাইন দিয়ে তুমি করতে পারবে সেম জিনিস, তাহলে কজের জায়গায় সাইন। তাহলে আই সময় আমরা ধরে নিচ্ছি আই কত মেটার, যেখানে এই আই হচ্ছে হাইয়েস্ট হুম এই পয়েন্ট আছে। গিয়ার কিভাবে বের করবো, আই এর সাথে গুণ করে। তাহলে আসে হচ্ছে বড় হাতের আই কত মেটার টি গুণ ছোট হাতের গুণ আর। এই আই এর মানে কি বি, এর মানে এক্স বি। তাহলে এখান থেকে আমরা আই এর জন্য পেলাম আই কত মেটার টি, এর জন্য পেলাম বি কত মেটার টি। ভাই কিরকম অদ্ভুত না, আমি ভি ইকুয়ালস টু আই এত অলরেডি উপরে লিখলামই, তারপর আবার আই আর এর থেকে ভি আবার আনলাম। এখানে আই হচ্ছে তোমার এক্স এর মতো লাগছে, আমরা সমীকরণ এক্সপ্রেশন না, টু এক্স প্লাস টু সমান জিরো এরকম কথা না, এটা কথা না। হ্যাঁ এই এক্স এর জায়গায় আমরা বসাচ্ছি আই, আর ও এই বড় হাতের বুঝতে আই পারছি। এটা বসাচ্ছি ম্যাক্স। আমাদের যে আর ছিল ম্যাক্সিমাম মিনিমাম আইটেম ছিল, এটা হচ্ছে আই, এই আই। আর এই আই হচ্ছে আমাদের একটা চলক। তো পরে যে আমরা একটা ভি পাচ্ছি, এই ভি ছোট হাতের ভি, এটা একটা চলক, এই আই আর। যে এই আই এর একটা সমীকরণ আছে, আই সমান আই cos ওমেগা টি। এটা আছে অলরেডি, আমরা এই জিনিসটাকে এই ছোট হাতের আই এর থেকে নিচ্ছি। তখন এই আর এই আই এর সাথে যে এই আর গুণ হলো, এটা আর এটা এরা গুণ করে আমাদের বড় দিয়ে সমান। ও বুঝতে পারছি। এটা আমাদের একটা চলকের মতো। ওকে, তো ভি আর সমান হচ্ছে ভি cos ওমেগা টি, এটা ভি হচ্ছে এটার দিয়ে সমান, ঠিক আছে। হ্যাঁ তো এই ভি আর এর কি হচ্ছে, একটা পজিশন থেকে স্টার্ট হয়ে আমাদের cos ওমেগা টি। এখন এই ছোট হাতের আই যাবে, বড় হাতের আই আর এই ভি যাবে সেম না। এখানে একটা আরেকটার সাথে লিখতে হবে, একটা আরেকটার হচ্ছে উপরে ওভারল্যাপ করে, কিন্তু ওদের পেজ হচ্ছে দুটাই কজের, হচ্ছে দুটাই কজের আমাদের গ্রাফ। আরেকটা হচ্ছে কজের গ্রাফ, বি একটা হচ্ছে কজ একটা গ্রাফ, তাদের কোনো পেজ ডিফারেন্স নেই, তাদের পেজ ডিফারেন্স জিরো, জিরো ডিগ্রি, দশা পার্থক্য হচ্ছে জিরো ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ এই জিনিসটা এভাবে আসলে এটা খুবই সোজা একটা বিষয়।
এবার যদি এটাকে আমরা কোঅর্ডিনেট মেনে বসাই, মানে আমাদের এসআই করতে আমাদের হচ্ছে যে পরিচয় বসাই, এই জায়গায় এটার কাছে এভাবে একটা গেছে, সেখানে এই কোনটা হচ্ছে আমাদের ঠিক আছে। এই জিনিসটা কি রাউন্ড আকারে যাচ্ছে, কিন্তু এটা আমাদের আই স্টার্টিং পয়েন্ট আই, এবং ভি কোন দিকে ভিও এই একই ডিরেকশনে, কোনো কারণে যারা তৈরি আছে সেম তৈরি আছে, ও এখানে আবার আচ্ছা। সেম এখানে। তো এটা যদি এটা হয় তাহলে আমাদের ভি আর, এটা ভি আর, এখান থেকে আমরা এই যে বসালে এখানে বসাতে পারি আই কজ ওমেগা টি, ভি কজ ওমেগা টি সব বসাতে পারি, আমরা প্রথম ক্লাসে এটা মাথা রাখবে আই কজ ওমেগা, ঠিক আছে। এটা আমাদের আবার লাগবে কোঅর্ডিনেটর আছে। এবার এটাকে আবার শুরু হচ্ছে একটা রেজিস্টারের জন্য। এবার আমরা দেবো একটা ইন্ডাক্টরের জন্য। ইন্ডাক্টরের জন্য আই সেম টু সেম আগের মতোই আমরা সেম আই করে দিব, আই করে নেব। রিয়েল আসবে হচ্ছে এল ডিআইডিটি, তো হ্যাঁ আই এর জায়গায় আসছে আই cos ওমেগা টি। আই cos ওমেগা টির জন্য এবার হচ্ছে যে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আইটা কনস্ট্যান্ট বাইরে আসে। cos হ্যাঁ ওমেগা টি এর জন্য আসে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, ঠিক আছে। এই হ্যাঁ জিনিসটা পুরো করলে আসে মাইনাস আই ওমেগা সাইন ওমেগা টি। তো আমার তো এটা কজ হচ্ছে, আমার এটাকে কজ বানাতে হবে যাতে আমি কম্পেয়ার করতে পারি। তাহলে সাইন আকারেও কম্পেয়ার করা যায়, কিন্তু কজে করলে কি হবে, এই যে মাইনাসটা আছে না, মাইনাসটাকে আমি সরিয়ে প্লাস 90 ডিগ্রি দিয়ে দিতে পারি, ঠিক আছে। ও হ্যাঁ তাহলে হ্যাঁ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আই এর জন্য যেটা কজ ওমেগা টি এবং বি হচ্ছে আই ওমেগা এর কজ ওমেগা টি প্লাস 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিও একটা বেশি আছে, হ্যাঁ ঠিক আছে। মানে রিয়েল কি হবে, 90 ডিগ্রি এগিয়ে ফেলছে, রিয়েল লিডস আই বাই 90 ডিগ্রি। উল্টা ডবল করতে পারি, যে আমি এটা যদি ওমেগা টি ধরতাম তাহলে এখানে কি আসবে, cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি আসবে, তাই না। হ্যাঁ হ্যাঁ এটাই, তো এই জিনিসটার জন্য বলতে পারি আই বা এক্সপ্রেস হয় রিয়েল বাই 90 ডিগ্রি। এই জিনিসটা, এই জিনিসটা আমি যদি গ্রাফের মধ্যে আঁকি একটা, এটা পরে আঁকি, এই জিনিসটা যদি আঁকি সেম টু সেম, আই আঁকলাম এখানে, তাহলে আমাদের ওমেগা টি এটা আই, কিন্তু রিয়েল কি অল বরাবর থাকবে না, হচ্ছে 90 ডিগ্রি দিকে থাকবে। ওই সাউন্ডটা আবার কেমন যেন হয়ে গেছে, কোনটা, মানে ওই নয়েজ আসে আবার। এটা ফ্যানের আওয়াজ আছে। মানে এটা আগের আমাদের বার ক্লিয়ার ছিল তো, এখন আবার হঠাৎ করে মানে সাউন্ড আসে, আচ্ছা এই আশপাশের সাউন্ড আর কি। আস্তে আস্তে এরকম একটা সাউন্ড আছে এরকম। মানে বাতাসের। হ্যাঁ এটা তো ফ্যান চলছে, মানে ফ্যানের আওয়াজ আছে। এবার আমার কথা, আমার ভয়েস ক্লিয়ার, ভয়েস শোনা যায়। হ্যাঁ মোটামুটি। আচ্ছা, তাহলে এটা তোমার ওয়েগা ঠিক আর এখানে রিয়েল কি হচ্ছে 90 ডিগ্রি এগিয়ে আছে, তাই হ্যাঁ না। হ্যাঁ এখানে কি হ্যাঁ ছিল, আই আর বিএস সেম ডিরেকশন আছে, আর এখানে রিয়েল হচ্ছে আই এক্স এর 1 ডিগ্রি বেশি আছে। তাহলে এই জিনিসটা আমরা যদি ওর সাথে কম্পেয়ার করে গ্রাফে, এখান থেকে ধরো আরেকটা চলে যাই, এই জিনিসটা আমরা এখানে রাখলাম, হ্যাঁ। আমরা কম্পেয়ার করে দিলাম, কারণ আই তো সেম ডিরেকশন আছে, রিয়েল এখানে এটা আমাদের আবার লাগবে না। এবার যদি আমরা, এবার হচ্ছে আমরা এটাকে যদি গ্রাফে দেখতে চাই, তো আই হচ্ছে নর্মাল পজিটিভ যেহেতু এখান থেকে আসবে, ভি কি হবে, ভি শুরু হবে আপনার 90 ডিগ্রি প্লাস, এই জায়গা থেকে স্টার্ট হবে ও এখান থেকে এই আসবে, জন্য ওখানে, হ্যাঁ। ঠিক আছে। এইভাবে করে যাবে, আর ছোট বড় হ্যাঁ কারণে বুঝতে পারছি। এরকম করে আসবে। আর আমাদের এখানে দিয়েছে এই জিনিসটা এখানে, তো এই দুইটা মিশে যাবে না? হ্যাঁ
আচ্ছা এখানে হ্যাঁ, কিন্তু ওই আরেকটা ওই জিনিস দুটো তো নিচটা মিশে পড়ে মিশে। পাশে পড়বে তাহলে মাইনাস এভাবে দিলে হবে না এখানে ও মাইনাস এখানে সার্কেল হ্যাঁ, 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 এভাবে বুঝতে আরেকটু নিচে আসবে কেন আবার ছোট বড় আছে এইটা আছে তো হ্যাঁ, ঘুরে বুঝতে ফিরে পারছি। এটার মতো হবে আর কি এখান থেকে শুরু হয়ে এই জায়গায় টি এখানে করে এভাবে করে আসবে ঠিক আছে মাইনাস সাইন রাখার মতো তো ও হ্যাঁ, সবসময় কি হবে ওর থেকে 90 ডিগ্রি এগিয়ে গেল তো 90 ডিগ্রি এগিয়ে থাকার কারণে আমাদের একটু কোঅর্ডিনেট জন্য মাসে যেটা আসলে উঠে আসবে এটা কিন্তু খুব একটা আমাদের কিছু সূত্র টুকরা আহামরি কিছু নেই বুঝে সূত্র পরে গিয়ে হালকা দিয়ে এবার শুধু ক্যাপাসিটার দিয়ে হ্যাঁ, ক্যাপাসিটরের ক্ষেত্রে আই আবার সেম আই কজ ওমেগার জন্য তো ভিসি এর জন্য কি হচ্ছে কিউ বাই সি আই সমান জানি ডিকিউ ডিটি ডিকিউ ডিটি সমান হচ্ছে আই কজ ওমেগা টি তাহলে ডিকিউ বের করতে হবে আমাদের এবার ওই তুমি কি আরো নাড়াও নাকি আরো দেখা যায় না? এই যে না আমাদের ও হ্যাঁ, হ্যাঁ, ঠিক নাড়া আছে। নাড়া আচ্ছা তো প্রথমে হচ্ছে আই এর জন্য ডিকিউ ডিটি আই কজ ওমেগা টি হুম, ডিকিউ আসে কি আই কজ ওমেগা টি ডিটি এটা দুই সাইড ইন্টিগ্রেট করলাম হ্যাঁ, এটা কি হয়ে গেল আই কনস্ট্যান্ট বাইরে এসে পড়লো cos ওমেগা টি ডিটি এটা সাইন আসে ঠিক আছে, হচ্ছে হ্যাঁ, এই লাইন বুঝছি। sin ওমেগা টি বাই ওমেগা ঠিক আছে তাহলে কি সমান আসে আই বাই ওমেগা sin ওমেগা আর কিউ কে হচ্ছে এই যে সি দিয়ে ভাগ দিলে আমরা বেশি পাচ্ছি তো দুই হুম, পাশে সি দিয়ে ভাগ দিলাম ঠিক আছে সি দিয়ে ভাগ আছে আরেকটা কি আসছে এটা তো এখানে আই বাই ওমেগা এটা তো আসবে না শুধু আই আই বাই মানে বাড়তে এসেছে আই বাই ওমেগা এটা বাড়ছে ঠিক আছে আই বাই ওমেগা স্কোয়ার আসছে এটা এটা শুধু আই হবে আচ্ছা তাহলে বিসি সমান হচ্ছে আই সাইন ওমেগা টি বাই আই সাইন ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা সি হয় তো ওমেগা সি এর সাথে রাখলাম আর সাইন ওমেগা মানে কি cos 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি এভাবে রাখলাম তাহলে এবার দেখো কি হচ্ছে এবার 90 থেকে এটা মাইনাস হচ্ছে বা এই জিনিসটা আমি কি করতে পারি ওমেগা টি মাইনাস 90 লিখতে পারি কারণ cos এর ভিতরে ওদের পার্ট চেঞ্জ করে কোনো পরিবর্তন হয় না তাহলে এবার হ্যাঁ, কি এবার ভি হচ্ছে পিছিয়ে আছে আই যতটুকু ছিল ভি হচ্ছে পিছিয়ে আছে তাহলে বলতে পারো ভিসি ল্যাগস বিহাইন্ড আই বাই 90 ডিগ্রি অথবা আই লিডস ভিসি বাই 90 ডিগ্রি হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে তো এই জিনিসটা আমরা এখানে গ্রাফিক ভাবে দেখাতে পারি যে এখন তো নর্মাল সাইন আর কজের আই এর জন্য একটা হুম, কজের গ্রাফ আঁকলাম আর ভিসি এর জন্য একটা সাইনের গ্রাফ আঁকলাম আর এখানে যেহেতু এটাকে আমি এইভাবে দেখাতে পারি এই জিনিসটা এই জিনিসটা আমি কি করতে পারি এটাকে আমি হচ্ছে লিখবো যে সেন্টেন্স এইভাবে দিয়ে এটার জন্য আই আর এই পজিশনে হচ্ছে কি এই পজিশনে আমাদের কি বলে সি আর এটা হচ্ছে আমার হয়ে গেছে এটা আই ঠিক আছে তো এই জিনিসটা তাহলে আমি কি করতে পারি আমাদের গ্রাফের জন্য এটা হলো যে ও এইটা হচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা আমরা লাগবে এইটা তো মানে পরে আবার ওই যে দেখাইছো। লাস্টে আবার লাগবে যখন আমাদের তিনটাকে একসাথে করবো তখন হুম, আমাদের আবার লাগবে এই যে কম্বাইনিং অল অফ হুম, এখনই লাগবে তো আমি যদি তিনটাকে এক করি তাহলে কি হবে তাহলে আমার ডিপেন্ড করে কে বড় কে ছোট জন্য সাপোজ হ্যাঁ, রিয়েল বিসির চেয়ে বড় সাপোজ রিয়েল ইজ গ্রেটার দ্যান বিসি ডিসি, এটা বললাম তাহলে কি হবে তাহলে আগে দেখো ওরা কিন্তু এখানে করলে 180 ডিগ্রি আসে আর এখানে 90 আবার এখানে 90 তাহলে ওরা হ্যাঁ, 180 ডিগ্রি তাহলে ওদের ভেক্টর যদি আমি বের করতে চাই তাহলে যদি ভিএল বড় হয় সাপোজ আমি ভিএলটাকে কি করলাম ভিএল এর জন্য
আরো এদিকে আছে কেন, কারণ রিয়েল বড়। তো আমি এই জিনিসটাকে যদি ইউজ করি, অর্থাৎ হচ্ছে ভেক্টর বিয়োগ করি, যে রিয়েল মাইনাস বিসি দেই, এরকম দেই, তাহলে ওর থেকে ওকে বিয়োগটা কি যাবে ভেক্টরের ক্ষেত্রে? ভেক্টরের ক্ষেত্রে এই যে এখানে দরকার নেই, বুঝতে পারবে এটা না, এইভাবে থাকে চলে যাই, এখান থেকে মাইনাস করে না এইভাবে, হ্যাঁ হ্যাঁ তাহলে এইভাবে মাইনাস করে দিলাম, তাহলে একটু আমার কি হবে, এটা হবে ওদের একটু হবে ওদের লব্ধি, তাই না? হুম এবার এটা আমি নতুন কালার দিলাম, এটা আসলে আমার কি একবার ওদের লব্ধি দেয় দুই জায়গায় আছে, এটা হচ্ছে আমাদের রিয়েল মাইনাস বিসি, এগুলো আমার পেয়ে গেলাম। এবার কি কি আছে আমার, ভিআর আছে আর এটা আছে, এই দুটো লব্ধি কিভাবে বের করবো এইভাবে না, সামান্তরিক যদি একটা আছে, এখানে মনে হয় যে পিথাগোরাস নাকি? হ্যাঁ পিথাগোরাস, আসলে পিথাগোরাস হয়, হ্যাঁ পিথাগোরাসই হয়। পিথাগোরাস কেন হয়, কেন 90 ডিগ্রি, তাহলে আমার কি করা লাগতো যে ভেক্টরের যে বিভাজন সমীকরণ সমাধান করা লাগতো। ও তাহলে এই যে এইভাবে করলে এটা সহজেরই, এটা কি আসে, এই যে ভিআর প্লাস এই জিনিসটা, আহ, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার এটা, এই জিনিসটাকে জেড দিয়ে লেখা, জেড দিয়েও আসলে না, এটা আসলে ভি জেড লেখা, ঠিক আছে, এটা গেল আমাদের সমীকরণ, এটা আমাদের যেটা লাগবে। এখানে আমি ভি দিয়ে বের করে নিই, এখানে জেড বের করেছি সরাসরি, কেন, কারণ এই যে এখানে আমাদের রিয়েলটাকে ধরছে হচ্ছে আই এক্সেল হিসেবে। আচ্ছা এখানে দেখো তুমি, আমরা ফার্স্টে পেয়েছি রেজিস্টারের জন্য, ফার্স্টে আমাদের রেজিস্টারের জন্য কি পেয়েছি, কথা এই যে ভি সমান এসেছে আই আর, তাই না? হ্যাঁ আই আর, এই ভি সমান হচ্ছে এইটা আই আর, বড় হাতের আর এর সাথে গুণ হয়ে ভি পেয়েছি। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি পেয়েছি, এটার ক্ষেত্রে পেয়েছি আই ওমেগা এল, তাই না? হুম তাই আমি যদি এক্স এর জন্য একটা করতে চাই, তাহলে আমাদের হচ্ছে এটাকে জন্য যদি সবাই আমরা নতুন একটা রোধ বের করতে চাই, তাহলে এটা হচ্ছে যে আই এর সাথে কি ছিল, ওমেগা এল না, তো ওমেগা হ্যাঁ এটা থাকবে, এটা বাদ যাবে, তাহলে আই ওমেগা এক্সেল আই ওমেগা এল এর সমান, এটাই ঠিক আছে। তাহলে এক্সেল সমান আসলে ওমেগা এল। আবার দেখো আমাদের এক্স সি এর জন্য কি পাবো, এক্স সি এর জন্য দেখো আছে এখানে এই যে আই বাই ওমেগা সি, তাহলে হ্যাঁ আমি এটার জন্য পাবো হচ্ছে 1/ωc, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে এদের একক হচ্ছে ওহম, এটা এটা হচ্ছে ওদের একক। তাহলে এটার জন্য পেলাম একটা, এটা পেলাম রেজিস্টারের জন্য, এটা পেলাম ইন্ডাক্টরের জন্য, এটা পেলাম ক্যাপাসিটরের জন্য, ঠিক আছে। হ্যাঁ তো আমি যদি ভি থেকে এগুলোর মধ্যে ওদেরকে বসিয়ে দেই, আমি যদি হচ্ছে কি আছে ভিজের, এদের মধ্যে যদি আমি সরাসরি পিথাগোরাস থিওরেমকে বসিয়ে দেই, এখানে বলতে হচ্ছে ভিআর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস বিসি হোল স্কোয়ার, মনে করি স্কোয়ারই দেখে এত,
আমি এটা দিলাম আই জেড। হ্যাঁ বুঝেছি, এইটা লিখে দেখাতে হবে না। তাহলে লাস্টের দিন শেষে আই আই স্কোয়ার দুটো কাটাকাটি দিই। হুম হুম। আই স্কোয়ার কাটাকাটি গেলে তোমার লাস্টে আসে জেড সমান আসে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার। সেটা আসে, এটা এই জিনিসটাকে বলে ইম্পেডেন্স। ইম্পেডেন্স আসলো। এবার আমরা ফেজ ডিফারেন্সটা বের করতে চাই। ফেজটা হচ্ছে কোনটা, এটা হলো আমাদের আগের সূত্রটা বের করি। এই যে এটা হবে না, এই যে এটার সাথে যেটা কোণ তৈরি করলো এটা আমাদের ফেজ ডিফারেন্স। আমাদের ফেজ ডিফারেন্স কোনটা, এই ফেজ ডিফারেন্সটা পাবো কোত্থেকে, যে ভিএল মাইনাস ভিসি বাই ভিআর লম্ব বাই ভূমি। ঠিক আছে, এই যে হ্যাঁ লম্ব বাই ভূমি, লম্ব কোনটা এটা, সোজা কথা এটা হলো ফেজ ডিফারেন্স, এটা আসলে আমাদের লম্ব, এই যে এটা হলো ফেজ ডিফারেন্স। একটু পুরোটা না, একটু বেশি ফেজ ডিফারেন্স। তাহলে লম্ব বাই ভূমি তাহলে হচ্ছে ভিএল মাইনাস ভিসি ডিভাইডেড বাই ভিআর। এভাবে করে আমরা কাটাকাটি করে আসে এক্সএল মাইনাস এক্সি বাই আর ফাই সমান আসে টেন ইনভার্স এক্স। এবার সাপোজ আমরা এরকম সিরিজে কানেক্ট করছি, যদি প্যারালালে কানেক্ট করি ওয়ান বাই হ্যাঁ জেড এর জিনিসটা এইভাবে হয়ে যাবে, মানে জেড এর জন্য সব উল্টা হয়ে যাবে, ওয়ান বাই ওয়ান বাই আর কি এক কথাই। সবই আর কি এইভাবে একই জিনিস। এটা আহামরি আমাদের কাজ নেই, শুধু একটা জায়গায় একটা দুটা জায়গায় ম্যাথ আছে, এই জন্য এটা এইভাবে দেখেছি। ও আচ্ছা, এবার এক্সেল এক্স এর ক্ষেত্রে আমরা তো এখানে এক্সেল কে বড় ধরেছিলাম, যদি এক্সি বড় হতো তাহলে কি হতো, এই লাল জিনিসটা এখানে আসতো না, এভাবে হ্যাঁ আসতো না, এরপর হ্যাঁ বাকি সব একই, জেড আসতো এই জায়গায়, এরকম করে ওরা ধরে আসতো। ঠিক আছে, একই জিনিস আমরা এখান থেকে একটা পেজ ডিফারেন্স পেলাম, একই জিনিস শুধু এখানে এক্সি বড়, তো আমাদের বলে দিবে যে এক্সি বড় না এক্সেল বড়, এভাবে বলে দিবে। আবার অনেক সময় এক, এখানে তো আমরা তিনটা কি ইউজ করেছি, অনেক সময় দুইটা কি ইউজ করি, তখন আরেকটাকে আমরা জিরো ধরবো, হুম হুম। এভাবে করে আমরা ইউজ করি। এই যে সেম জিনিস আমি দুটো রেখেছি। এবার রেজোনেন্স কনফিগারেশন, এতক্ষণ এখন তো দেখলাম একটা বড় একটা ছোট, রেজোনেন্স কনফিগারেশন হবে যদি এক্সএল আর এক্সি সমান হয়, তাহলে কি আর একটা কি কাটাকাটি করে দেয়, তো কাটাকাটি যদি করে এরকম করে তাহলে কি হবে, শুধু এটা যেটা থাকে এটাই কাজে লাগে, এটা আর এটা কাটাকাটি করে দেয়, একটা এটাকে কাটাকাটি করে দেয় এক্স এর এক্সি, তখন আই জেড আর আই আর সেম ডিরেকশন থাকে, তখন জেড সমান আর হয়ে যায়। ঠিক আছে, এটাই, তখন আমরা এখান থেকে পাওয়ার বের করে দেখতে পারি আই স্কোয়ার আর এর জায়গায় আই স্কোয়ার জেড আমরা ইউজ করতে পারি। এক্স এল সমান এক্স এর কারণে তখন দেখো ওমেগা এল সমান হচ্ছে ওয়ান বাই ওমেগা সি, ওমেগা স্কোয়ার আসে তাহলে হচ্ছে ওয়ান বাই এল সি, ওমেগা আর হচ্ছে রুট ওভার ওয়ান বাই এল সি। ঠিক আছে, হ্যাঁ এইটা মানে তারপর অ্যাসাইনমেন্টে ছিল, হ্যাঁ, এইটা কি অ্যাসাইনমেন্টে ছিল? অ্যাসাইনমেন্টে এটা ছিল ম্যাথে মনে হয় ছিল। মনে হয়, আচ্ছা ম্যাথে যাই ছিল, হোক। ম্যাথে আছে এভাবে, ম্যাথ মারা গেছে। তাহলে এই যে ওমেগাটা পেলাম এটা হচ্ছে রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর ওমেগা সমান হচ্ছে টু পাই এখান থেকে এফ বের করতে পারি ওয়ান বাই টু পাই টু পাই ওয়ান বাই এল সি, এই জিনিসটা। ঠিক আছে, হ্যাঁ তো এটা হচ্ছে আমরা জিনিস, আর জিনিসটা সেটা সারে আছে। ঠিক আছে, আরএমএসএস কারেন্ট, এই যে আমাদের হচ্ছে আরএমএসএস কারেন্ট কখন যে আর এর ক্ষেত্রে বা যে হচ্ছে রেজোন্যান্টের ক্ষেত্রে, তাহলে আই সমান সাইন ওমেগা টি আসলে ভি সাইন ওমেগা টি, আর আমরা দেখেছি যে এটা দিয়ে আই আই কজ ওমেগা টি ভি কজ ওমেগা টি, এটা দিয়ে করলে হতো, আমরা এটা দিয়ে করে দেখেছি। হুম। এই জিনিসটা আমরা এখানে দেখলাম, তো একই সাথে আমাদের এই মাত্র যে সূত্রগুলো পেলাম এগুলো আছে। এবার এভারেজ কোনো কিছু, যে আমাদের এটা স্যার এবার দেখেছিল যে
আমাদের সাপোজ কোন একটা হ্যাঁ, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, আমাদের এখানে গেল v1 স্পিড, v2 স্পিড, v3 স্পিড, v4 স্পিড, আমাদের বলে এভারেজ v তাহলে হচ্ছে এভারেজ কি হবে, v বার, এটা হলো average। এই জিনিসটা কিভাবে আসে, এটা আসবে আমাদের এখানে যেতে কতক্ষণ লাগলো, s1 যেতে লাগলো t1, এভাবে করে s1 s2 s3 s4 t1 t2 t2 t4 সবগুলো s যোগ করবো এবং সামেশন অফ s সবগুলো t যোগ করবো, সামেশন অফ t, এই যে জিনিসটা পাবো এটা আমাদের এভারেজ ভেলোসিটি না, সেম টু সেম আমাদের কারেন্টের ক্ষেত্রে আর এভারেজ হচ্ছে সবগুলো কারেন্টের যোগফল ডিভাইডেড বাই হচ্ছে যতগুলো টাইম আছে সবগুলো যোগফল। তাহলে আমরা হচ্ছে টি হাফের জন্য প্রথম হাফের জন্য বের করবো টি হাফ, পুরোটা মনে হচ্ছে একটা পর্যায়ে খেলা, আমরা ফার্স্ট অর্ধ পর্যায়ের জন্য বের করবো। টি হাফের জন্য হচ্ছে টি বাই টু, একটু টাইম আই করতে আমরা বের করছি, একটু টাইম আই হচ্ছে যে আই সাইন ওমেগা টি ডেল্টা, এটাকে আমরা টি যেটা, এটাকে আমরা টি বাই হাফের জন্য আমরা আই এটা বের করবো, ইন্টিগ্রেট করলে সরাসরি এটা আসে টি বাই টু জিরো, তাহলে এটা হচ্ছে টি বাই টু যদি এখানে আমাদের ওমেগা আছে, ওমেগার ক্ষেত্রে ইউজ করা লাগবে, টি এর ক্ষেত্রে করতে পারি কিন্তু ওমেগা করলে ভালো, কারণ উপরে নিচে দুই জায়গায় ওমেগা আছে, ওমেগা থেকে কনভার্ট করলাম আমাদের একটা সূত্র কি, ওমেগা হচ্ছে যে টি সমান টু পাই বাই ওমেগা, মানে টি পাই বাই টু এটাকে ওমেগা আকারে প্রকাশ করলে কত আসে, এটা আসে হচ্ছে আমাদের টি পাই বাই টু সমান হচ্ছে পাই বাই ওমেগা, আমাদের দুইটা রাখবো পাই বাই ওমেগা, এখানে জিরো, ঠিক আছে, তাহলে ওমেগা থেকে বসালাম পাই বাই ওমেগা, একবারে বসে আই বাই ওমেগা, আচ্ছা আই বাই ওমেগা ডিভাইড বাই পাই বাই ওমেগা, ওমেগা ওমেগা কাটা যায়, তার থেকে আই বাই পাই, আই বাই পাইটা বাইরে আসবে, আর হচ্ছে টি এর জায়গায় আমরা কি বসাচ্ছি, পাই বাই ওমেগা বসাচ্ছি, ও তাহলে ঠিক মাইনাস আছে। কোস ওমেগা টাইমস পাই বাই ওমেগা প্লাস হ্যাঁ বুঝছি। জিরো এভাবে আসে, তাহলে আসে মাইনাস কোস পাই প্লাস কোস জিরো, মাইনাস কোস পাই সমান হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানকে প্লাস আর কোস জিরো সমান ওয়ান, তাহলে টু, তাহলে টু আই বাই পাই, তাহলে আমাদের প্রথম হাফের জন্য, যদি আমরা সেকেন্ড হাফের জন্য করি একই জিনিস, তাহলে এবার এইটা পাল্টে যাবে, আমাদের লিমিট পাল্টে যাবে, তাহলে কি হুম, হবে পাই বাই ওমেগা থেকে টু সব পাই, same। তাহলে যে এটা ছিল জিরো থেকে টি বাই টু, আচ্ছা টি বাই টু থেকে টি, এটাই, তাহলে কি করলাম, তো সেম লিমিট থেকে বসানো যাবে মাইনাস টু আই ওয়াই বাই পাই, তো যদি আমরা ফুল সাইকেলের জন্য করি তাহলে এভারেজ ওয়ান আর এভারেজ টু, এখান থেকে যদি আমরা হচ্ছে টু দিয়ে ভাগ দিই, তো দেখো এই জিনিসটা জিরো আসছে, তো দুটো যা দিয়ে ভাগ দিই না কিন্তু জিরো হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি যাচ্ছে, এত জিরো। হ্যাঁ, তাহলে ফুল সাইকেলের জন্য এভারেজ বের করি তাহলে আসে জিরো, হাফ সাইকেলের জন্য এভারেজ বের করলে তাহলে হাফ আসে। এবার আমরা আই এর আরএমএস বের করবো, আরএমএস মানে কি, রুট মিডিয়ান স্কোয়ার, মানে এভারেজ যতগুলো এভারেজ আছে সবার স্কোয়ারকে রুট করবে, এই জিনিসটা ভি এর ক্ষেত্রে সেম, এখানে বলতে পারো এই রুট আর স্কোয়ার কাটাকাটি যায় না, এখানে হচ্ছে এভারেজের জন্য আমরা তো সবগুলো আইকে যোগ করবো, যোগ করে এভারেজ বের করবো ওইটার স্কোয়ার, মানে এটা আসলে না আমরা স্কোয়ার গুলোকে যোগ করবো, এটা আছে আমাদের এভাবে, মানে আমাদের সাপোজ হচ্ছে সিআরএমএস করতাম না আমাদের কোন চ্যাপ্টারের জন্য, আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 10 মনে হয়, সিআরএমএস আবার কেমিস্ট্রি ছিল, এটার মানে হ্যাঁ কি, এর মানে হচ্ছে আর এম এস বেগের ওই যে ওইটা সি সি ওয়ান ওয়ান। স্কোয়ার, সি টু স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, এভাবে এটা করে যেতে যেতে, চ্যাপ্টারে ছিল ফিজিক্স ফিফথ না সিক্স জন্য। এই যে আদর্শ গ্যাসের চ্যাপ্টার, ও না, আদর্শ, তাহলে হ্যাঁ 10 নম্বর চ্যাপ্টার। এই যে এটা ছিল হচ্ছে আমাদের স্কোয়ারের এভারেজ এর বর্গ, মানে বর্গ এটা হলো বর্গমূল, তাহলে বর্গমূল গড় বর্গমূল, এই জিনিসটা ছিল আমাদের, তাই না, হ্যাঁ বর্গমূল গড় বর্গমূল এটা আর
a স্কয়ারের জন্য। তো আমাদের একবার আমরা লিখে দিচ্ছি i a b এর স্কয়ার হলো a আর b। কতগুলো i আছে তাহলে আসবে i1 স্কয়ার, এরকম i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার, এরকম করে করে অ্যান্সার করা যাবে। ঠিক আছে, তাহলে i সমান এখান থেকে আমরা হচ্ছে i এর rms এর জন্য আগে এভারেজ আনবো। তো প্রথম হচ্ছে i sin ওমেগা t, এটা স্কয়ার করলাম এরকম, স্কয়ার sin স্কয়ার ওমেগা t, এটা আমরা একটা সূত্র জানি 2 sin স্কয়ার ওমেগা t এর জন্য, 2n এখানে 2 তে ভাগ দিলাম, 2 sin স্কয়ার ওমেগা t এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা t, এটা i স্কয়ার বাই 2 রইল। এখন তুমি যদি খেয়াল করো দেখবে যে প্রত্যেকটা ফুল সাইকেলের জন্য cos 2 ওমেগা t এর ভ্যালু আপনি 0 আসে, কারণ ওমেগা সমান আসে 2 পাই 8 সামথিং, আর t আসে হচ্ছে তোমার t আসে কত, t আসে হচ্ছে 2 পাই বাই ওমেগা, এরকম আসে। তো তোমার একবার আসে cos 4 পাই, 4 পাইয়ের জন্য প্রত্যেকবার দেখবে তুমি যাই নাও না কেন এটা সবসময় 0ই আসবে। ঠিক আছে, cos 4 পাই 0 আসে না, cos 4 4 পাই, পাই, হ্যাঁ 4 পাই মানে 0ই আসে। হ্যাঁ 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 4 পাই 0। একদম লিখতে চাই, একটা দিলাম না। তো cos এটার জন্য হচ্ছে ভাই ভালো যায় নেই শুধু কেবলই শুরু হলো। তারপরে দেখো আসলে এই হলো তোমার cos ওমেগা t এর জন্য এটা ফুল সাইকেল আসে, এটা 0ই আসে, যাই নাও না কেন t এর ভ্যালু যাই হোক না কেন, তখন দেখবে কোনো না কোনো ভাবে ওমেগা কাটাকাটি গিয়ে তোমার জিনিসটার সাথে 2 পাই এর গুণের কারণে এটা 0ই আসে। তো গেল, তো এই জিনিসটা আমরা মাইনাস করে দিতে পারবো, 1 এর সাথে মাইনাস 0, তাহলে i স্কয়ার সমান আসে হচ্ছে i স্কয়ার বাই 2। তো এই জিনিসটা তখন আসে যে আমরা ফুল সাইকেলের জন্য এভারেজ পাই না, এখন এভারেজ হ্যাঁ পেলাম ফুল সাইকেলের জন্য, এই ফুল হ্যাঁ সাইকেলের জন্য আমরা এভারেজ করে দিতে পারি। তো এই জিনিসটাকে এবার রুট করবো, তাহলে রুট করলে কি পাই, i স্কয়ার বাই 2 এটা হলো রুট, তাহলে এই জিনিসটা আরএমএস মান মাত্র বের করলাম। ওই সেইটা ওখানে বসাই দেবো। তো এইটার জায়গায় আমি আরএমএস বসে দিই, তো i আরএমএস সমান হচ্ছে i বাই রুট ওভার 16টা 2। স্লাইডের মধ্যে 11টা স্লাইড পড়ানো শেষ, আর ও বলতেছে মাত্র শুরু হইলো। আমি হচ্ছে একটু আপনার সাথে লোহামি করা, আর সেম টু সেম হচ্ছে ভিআরএমএস এর ক্ষেত্রে ই বাই রুট হ্যাঁ ওভার 2 আসে, i এর মতো করে হ্যাঁ একইভাবে সমান করে শেষ, আমাদের এভাবে করে এসি কারেন্ট শেষ। সেইটা আমি রেকর্ড করছিস না? রেকর্ড হ্যাঁ রেকর্ড তো করছিস? হ্যাঁ 33 মিনিট তাহলে ঠিক আছে, লাগবে না। এক্সারসাইজ কি লাগবে নাকি? আর এক্সারসাইজ লাগবে না, আমি ভিডিও করে দিই।